প্রিয় ভিউয়ার্স, এই লং জাপান শসা নিয়ে কিছু কথা না বললেই নয়। তো এটা কিন্তু অন্যান্য শসার মতো চাষ করলে হবে না, এটা কিন্তু আলাদা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আমি কিন্তু প্রতিদিন যে এই লং জাপান শসা যেটা করা লাগবে, প্রতিদিন হারভেস্ট করা লাগবে। এটা কিন্তু হারভেস্টের যোগ্য হয়ে গেছে এবং শসাগুলো কিন্তু বড় করা যাবে না। আমি এদিকটা যদি দেখাই, এবং এই শসায় কিন্তু কোনোভাবেই কিন্তু বাঁচ রাখবেন না। তো আমি গতকাল হারভেস্ট করছি, তার আগের দিন হারভেস্ট করছি, আজকেও হারভেস্ট করছি। তো আমাকে জালি কিন্তু আছে। এই বড় শসাটা কেটে দিলে কিন্তু আপনার ওই ছোট শসাগুলো কিন্তু বাড়ে, এবং এই শসাটার দেখলাম গ্রোথ কিন্তু অন্য অন্য শসার মতো না। যে সকালে কাটছেন দেখবেন যে বিকালে এটা অনেকখানি বড় হয়ে গেছে। এই শসাগুলো কিন্তু এটা কিন্তু ছোট ছিল, এই যে শসাটা দেখায়। এবং এটা কিন্তু যাদেরকে খাওয়াইছি সবাই কিন্তু ভালো বলছে যে বিচি নাই, শসাটা ভালো, এবং সবাই চাইতেছে এরকম। আসলে স্থানীয় যে বাজারটা, এটাকে কিন্তু আপনাকেই তৈরি করা লাগবে। এরকম প্রত্যেকটা গাছে কিন্তু শসা আছে এরকম, কিন্তু এই গাছটা যে জিনিসটা করা লাগবে, কখনোই সাইড বাঞ্চ নেওয়া যাবে না এই লং জাপান শসায়। যদি দেখাই, এই যে এই শসাটা কিন্তু আজকে, তো আপনি যদি বাঞ্চ রাখেন তাহলে এই শসা কিন্তু বাঁকা হয়ে যাবে। তো এই শসা কিন্তু বাঁকা করা যাবে না, বাঁকা করলে কিন্তু মার্কেট ভ্যালুটা পাবেন না। এই যে এই শসাটাও কিন্তু আজকে হারভেস্ট হবে। 10-12 কেজি করলে এটার মার্কেট ভ্যালুটা বেশি থাকে। এই যে এই শসাটা হারভেস্ট হবে। এটা যদি কেউ ওই যে আমরা যে দেশি শসা বেড চাষ করি সেভাবে কিন্তু চাষ করা যাবে না, এটা সমস্যা। কারণ আপনি যখন বাঞ্চ রাখবেন সেখান থেকে কিন্তু শসা বাঁকা হয়ে যাবে। এই যে এই শসাটা যদি দেখায়, এগুলো কিন্তু সোজা একদম শসা। এইভাবে চাষ করা লাগবে শসাটা। তো সাইড বাঞ্চ ভুলেও চিন্তা করবেন না এই লং জাপান শসা নেওয়ার জন্য। তো আসলে অনেকে চিন্তা করবেন যে একটা বাঞ্চে কতগুলো শসা দেবে, একটা বাঞ্চে অনেক শসা দেবে। তো এটা যেহেতু মার্কেটটা ভালো থাকবে সুপার শপ বা বিভিন্ন জায়গায়, সেজন্য এটা তো আপনি দামেও বেশি পাবেন অন্য অন্য শস্য থেকে। এই টাইপের শসাটা যখন হবে তখন ছিঁড়ে ফেলবেন আর কি, বেশি বড় করবেন না। এই যে এটা কিন্তু ছিঁড়ার যোগ্য হয়ে গেছে, এই টাইপের জাস্ট এতটুকু করবেন। এটা কিন্তু না ছিঁড়লে কিন্তু অনেক বড় হয়ে যায় শসাগুলো, দেখলাম এক একটা লায়ের মতো হয়ে যায় এই শসাগুলো। আর নিচটা না কাটলে কিন্তু উপরের, এই যে আমি যদি দেখাই, এই যে এখানে একটা জালি আছে, আমি নিচ থেকে দেখানো শুরু করি। এটা সেট আপ যদি দেখাই, তো আপনি যখন এই শসাটা কেটে দিবেন, তো সাথে সাথে কিন্তু এই শসাটা কালকেই কিন্তু এই শসাটা নিচের শসাটা সমান হয়ে যাবে। আবার এটা যখন কাটবেন এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে। আবার এইগুলি যখন কাটবেন, এই যে উপরের এগুলি এখানে একটা আছে, এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে, এটা হইতে থাকবে। তো এই হচ্ছে শসার ধরন, এটা লং জাপান শসার। তো যারা চাষ করেন আমি মনে করি যে এই পদ্ধতিতে চাষ করবেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। রোজা থেকে এত কথাবার্তা বলতে মন চায় না আসলে, নিজের খায় নিজের কইরা। তবুও যদি একটু কেউ 2-4টা কথা নিতে পারে এটাই সার্থক। ধন্যবাদ।